আমাকে একা ফেলে উঠে পড়ছিলে কেন? তুমি এখানে বসবাস করে একা একা ঘুমো। আজকে পার্টি না, সব অ্যারেঞ্জমেন্ট তো আমাকেই করতে হবে। অনেক পার্টি সবার জন্য, আমার জন্য স্পেশাল কি? তুমি তো নিজেই আমার জন্য স্পেশাল। এর থেকে বেশি তোমার কি চাই? কথাই আমার ভোলা যাবে না। আজ আমি যা চাইবো তা তোমায় দিতে হবে। মোটেও না। অনেক। তাই নাকি? হ্যাঁ, অনেক অনেক। তাহলে আমার কাছ থেকে আজ তুমি ছাড়া পাচ্ছ না। এক্ষুনি সবাই মেঘলা মেঘলা বলে ডাকতে আসবে, কিন্তু মেঘলা তো শুধু সারাই পাওয়া যাবে, মেঘলাকে তো পাওয়া যাবে না। অনেক ছাড়ো, অনেক প্লিজ ছাড়ো না। আরে আমাকে যেতে হবে। অনেক তাহলে আমার কথা মেনে নাও। না, মানবো না। তাহলে আমিও ছাড়বো না। অনেক মেঘলা। ঠিক আছে, ঠিক আছে। কি চাই আপনার শুনি? একটা জিনিস দেবে? তুমি না চাইলেও দেব। মানে তুমি কি করে জানলে যে আমি কি চাইছি তোমার কাছে? এখনো যদি সব মুখেই বলে বোঝাতে হয় তাহলে প্রেমটা কি করলাম মশাই? বাহ, আমার বউ তো আজ বেশ ভালোই রোমান্টিক মুডে আছে। তা বলে ফেলো কি চাইছি। থাক না, পরে বলি। পরে? কখন? পার্টিতে, সবার সামনে, বুঝলেন? শোনো, আমি যেটা বলছি সেটা হবে। তোর কথা কি তুই নিজে বিয়ে করে বউকে নিয়ে পার্টি করছিস, হুল্লোড় করছিস, আর আমার কথাটা ভাবতো। বিনয়ের এত কাজ, এদিকে একবার আসবারও সময় পায় না। এই শোনো, তোমরা কেউ মিঠুদিকে এভাবে রাগাবে না তো? মিঠুদি, তুমি এখানে দাঁড়াও তো, আমি আসছি। এই যে দাদা, শোনা, তোমাকে না আজকে আমাদের হয়ে জেঠুমনিকে একটা কথা বলতেই হবে। মিঠুর বিয়ের ব্যাপারে তো? হ্যাঁ। ও দেবী, তুমি কি ভালো মেয়ে, কি মিষ্টি। কি মিষ্টি, একবারে চিনির ডালা। এই তুই চুপ কর তো। ভালো না। এই সত্য সব। ওই দাদা শোনো, তুই দেবীর সাজেশনটা সিরিয়াসলি নিলি রে? নিলাম। তবে এই যে দেবী, তুমি যে এত খুশি, তোমার এই খুশিতে যে কোনো সময় জল পড়ে যেতে পারে। এই নিয়ে এত আনন্দিত হয়েও না, বুঝলে? কেন দাদা শোনো, আমার আনন্দে জল পড়ে যাবে কেন? জল পড়ে যাবে কেন? ওই যে খুব না, সবাইকে রাতের অনুষ্ঠানের জন্য নেমন্তন্ন করে নিজে এখন টই টই করে ঘুরতে চললে। এই শোনো, তুমি না আমাকে নিয়ে একটু কম ভাবো তো, আবার নিজেকে নিয়ে ভাবো। কি কি ভাববো? রেজাল্টের ব্যাপারে। আর তোমার আর দেবীর। মামি, আরে কি হলো, কি হচ্ছে? আরে ওর নাম দেখ। কি বলতো, এরকম ভাবে টেনশন দেয় কাউকে? দেখ তো মায়ের মাথা ঘুরছে। চাপ বাবা, আমি কোথায় টেনশন দিলাম? আমি তো নিজের মতো বেরিয়ে যাচ্ছিলাম, হয়তো একটা কথাও বলিনি। হ্যাঁ, হঠাৎ করে বড় আন্টির ইচ্ছা না যে আমি কোথায় টই টই করে ঘুরছি সেটা জানার, আমি শুনিয়ে দিলাম। সত্যি গান বৃত্তি একেবারে চলে যায়। এই যে খুব দরকার ছিল সবাই সামনে চেঁচিয়ে এতগুলো কথা বলার। আচ্ছা, পাশ করলে তো একরকম, ফেল করলে
সবাই কথা শোনাবে না? কি করলে? বিলকুল সবাই কথা শোনাবে? এই, কে কাকে কথা শোনায় আমিও দেখবো, হ্যাঁ? আমাদের চ্যাটার্জি বাড়ির কোচ্চি মিসেস অঞ্জলি চ্যাটার্জি 50% মার্কস নিয়ে এইচএস পাস করে গেছে। এই দেবী, এই হিড়টা থামাও তো এবার। এই, তুমি কি বললে? আমি বললাম যে তুমি 50% নাম্বার পেয়ে পাস করে গেছো, কিন্তু বেচারি দেবী শুধু কি হয়েছে? আমি কি পাস? আমি কি করে যাচ্ছ কেন? রেকর্ড আটকে গেল তোমার। এবার জল খাবে? ও খাবে না। কি আর করবে বলো দেবী, যার ভাগ্যে যেটা লেখা থাকে সেটা তো মেনে নিতেই হবে না। আর তোমার ভাগ্যে তো পানিশমেন্ট লেখা আছে, সেটা তোমায় পেতেই হবে। পানিশমেন্ট? আমি কি তাহলে সব সাবজেক্টেই? হ্যাঁ, তাই। তুমি সব সাবজেক্টেই সব সাবজেক্টেই 62% নাম্বার নিয়ে এইচএস পাস করে গেছো। আর যেহেতু তুমি বড় আন্টির থেকে বেশি নাম্বার পেয়েছো, তাই পানিশমেন্ট তুমি পেতেই হবে। মেঘলা, বড়মা, তুমি খুশি তো? কংগ্রাচুলেশন। তোমরা সবাই বড় মাকে কংগ্রাচুলেশন বলো। আজকে এত বছর ধরে সংসার সামলানোর পরও বড় মা যেভাবে পড়াশোনা করেছে, তার কাছে এটা তো কিছুই না। আমি কি কচি খুকি? আমায় ভুলাচ্ছ? দেখলে তো? দাঁড়াও। দেখো দেখো, এই সুখবরটা কি সুন্দর, আমাদের সকলের পার্টির আনন্দটাকে দ্বিগুণ করে দিল। কি, তাই তো? এতে কিন্তু তোমার ক্রেডিট একদমই কমছে না। একটা কথা বলি তোমাদের, শাশুড়ি মা যখন পরীক্ষা দিচ্ছিলেন তখন মেঘলা মা দুবেলা ঠাকুরের সামনে বসে প্রার্থনা করেছে। গিন্নি, কটা বাড়িতে এরকম বোমা হয় বলো তো? একটাই বাড়িতে, চ্যাটার্জি বাড়িতে। পরে কখন? পার্টিতে, সবার সামনে, বুঝলেন? প্রমিস তো করে এলাম, কিন্তু অনিকে সারপ্রাইজটা কি দেব? এমন কি দেওয়া যায় যাতে অনি সব থেকে বেশি খুশি হবে? কি হয়েছে ওখানে? অরুণ, অরুণ, বান্টে, অগ্নিব, সব গেল কোথায়? খাবারের ব্যবস্থাটা কি হলো সেটা আমাকে কেউ বলবে তো? বাবা বাবা, তুমি এত টেন্স হচ্ছ কেন বলো তো? আমরা তো সবাই বাড়ির লোকজন নাকি? তো আমাদের এত ফর্মালিটিস কি দরকার? না 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 না, তা বললে চলে নাকি? দেখ, মেঘলা আমার উপরে দায়িত্ব দিয়ে গেছে, খাবারের ব্যাপারটা পুরো আমাকেই নাকি দেখতে হবে। হ্যাঁ, দাদা, দাদা শোনো না, বলছি ওই মেঘলা বলছিল যে আজকে যারা যারা আসবেন প্রত্যেককে যেন একটা করে গোলাপ ফুল দেওয়া হয়, বুঝলে? তা আমিও করছি কি, গোলাপ ফুলগুলোকে সব ওই এনে কোথায় যেন রাখলাম? ওই তো রাখো। ওখানে আছে, এটা দেখে রাখো, হ্যাঁ, মিস যেন না হয়।
একদম ঠিক আছে আমার বাবা কোনো চাপ নেই, আমায় কোল্ড ড্রিঙ্কের দায়িত্ব দিয়ে গেছিল মেঘলা, আমি সব কাজটা সেরে রেডি হয়ে বসে আছি। এক মিনিট। কি মেঘলা তোমাদের সবাইকে একটা একটা করে দায়িত্ব দিয়ে গেছিল, সেগুলো তোমরা পালন করেছো। করেছি তাহলে আমাকে একটা কথা বলো, যে তোমাদের দায়িত্ব দিয়ে গেল সেই মেঘলা, সে কোথায়? তাকে তো পাচ্ছি না। সত্যি তো, কিন্তু সারা বাড়ি খুঁজলাম, মেয়েটা গেল কোথায়? হ্যাঁ রে অনি, হ্যাঁ মা, বলছি যে তুই মেঘলাকে একটা ফোন কর, ওকে জিজ্ঞেস কর ও কোথায় আছে, কখন ফিরবে। আমি ওকে ফোন করেছিলাম কিন্তু ওকে ফোনে পাচ্ছি না তো। আচ্ছা কোথায় খুঁজি বলো তো মেয়েটাকে? আচ্ছা তুমি একদম টেনশন করো না, ও ঠিক চলে আসবে। হ্যাঁ অনি তুই এরকম কথা বলছিস? তোর নাও বউ, তুই এরকম বলবি তো অন্য লোকে কি বলবে বলতো? ঠিক কি? আচ্ছা ঠিক আছে। ওহ, হ্যাঁ গো, এই মেয়েটাকে নিয়ে কি করি বলো তো? যত ভাবি ওকে কিছু বলবো না, সে এমন একটা কাণ্ড করে বসে না, ভাল লাগে না বাবা। ও বেয়ান, আপনার শাসন আর ভালোবাসা এই দুটো মিলে তবে যে আমার নাতনিটাকে সঠিক পথে চেনাবে। নমস্কার নমস্কার দাঁড়ান, এই আস্তে আস্তে শুনছিলাম বেয়ান কার দুষ্টুমির কথা বলছিল। কে? আমার দিদিভাই কোনো দুষ্টুমি করেছে না? আরে বাবা, সেই মেয়ে কোথায় জানতে পারলে তবে তো তার দুষ্টুমির ফিরিস্তি জানা যাবে। ঠিক আছে ঠিক আছে, আসুন আসুন আসুন। মা, ও মা, তোমরা এসেছো? মা, মিখির মতো দুষ্টু মেয়ে যেন ঘরে ঘরে হয়। এই চল 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 ওদিকে চল, তুমি বসবি চলো চলো। আমিও আরে তুমি এখানে কি বাবা, এখানে তো দেখছি মেলা বসেছে। দেখো, এই সব কিছু থেকে শুধু আমরা দুজনই আলাদা। নিজেরাই নিজেদেরকে আলাদা করে রেখেছিল, তাই আজ আমরা আলাদা। কি বলতে চাইছো তুমি? কি করবো আমি? এক বাটি তেল নিয়ে এই বাড়ির আর পাখি মেয়ে আর বউরা যা করছে তাই করি? মেঘলার পেছন পেছন ঘুরি? তাহলে ভালো হবে তো? জানি না রবি, ঠিক ভুল আমি কোনোটাই কোনোদিনই বুঝিনি। যদি বুঝে করতাম তাহলে জীবনের হিসেব মেলানোর ক্ষেত্রে এতগুলো ভুল বেড়ে যেত না। তাও একটা কথা বলবো, নিজের পরিবারের মূল্য কারোর কাছে সবচেয়ে বেশি হওয়া উচিত। তাহলে অন্তত নিজে হিসেব ভুল করলেও পরিবারের সদস্যরা সেটাকে শুনতে দিতে পারবে। কি বলতে চাইছো তুমি? আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো? আমি এখনো চাই রবি, আমাদের এই বিয়েটা যেন আমার ভুল হিসেবের মধ্যে না পড়ে। রবি, আমি ভীষণ সুখী হতে চাই। অহনা আর ঋষির মতো নিজেদের ঘুট পাকিয়ে যাওয়া জীবনটাকে আবার চোখে ফেলতে চাই। রবি, তুমি কি রাজি হতে পারো না? আমি রুবির জন্য খুব খুশি, জানো তো অগ্নি। আমিও। ভালোবাসাই তো মানুষকে বদলে দিতে পারে বলো। আর আমি একদম কনফিডেন্ট, বরুণের ভালোবাসায় কোনো খুঁত নেই। তুমি ঠিক বলেছ। দেখো, ওরা সুখী হোক এটা আমরাও চাই, তাই না? আমার একটা বক্তব্য আছে। আচ্ছা, সবই তো বেশ ভালোভাবে মিটে গেল, খালি আমার ভাগ্নে মিঠু আমার কাছ থেকে একটা জিনিস বায়না করেছিল। আমি কথা দিচ্ছি যে সেটা আমি মিটিয়ে দেবো, নিশ্চয়ই মিটিয়ে দেবো। মিঠু, এসো এসো এদিকে, এসো এসো এদিকে। তোর মামা বিনয়ের বাড়ির সকলের সঙ্গে কথা বলে এসেছেন। সামনের বৈশাখে বিয়ের দিন ঠিক হয়েছে, আমরা সবাই যাব কিন্তু। ও মা, কি তোমরা সবাই আমাকে ছাড়াই সেলিব্রেট করছো? এগুলো কিন্তু ঠিক না। এ কি মেঘলা, কাকে সঙ্গে নিয়ে এলে? আমার মেয়েকে, সরি সরি, আমাদের মেয়েকে। তাই না মামা? আই মেঘলা, কি আর কি হচ্ছে এসব? এটা কার বাচ্চা? আরে আপনি এসছেন ময়ূক, আসুন আসুন আসুন, বসবেন আসুন। আরে না 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 না, ঠিক। আরে আপনারা কেমন আছেন? ভালো ভালো, তুমি ভালো আছো তো? হ্যাঁ, সব ভালো। আমরা না হয় একরকম আছি, কিন্তু ময়ূক, তোমার মেয়ে কি নতুন সারপ্রাইজ বাড়ি নিয়ে এলো? হ্যাঁ, সে আপনি সারপ্রাইজ যাই বলুন না কেন,
এই বাচ্চার আসল পরিচয় না পেলে একে ঘরে ঢোকানো যাবে না। কি মুশকিল, আমি তো বললাম যে এটা আমার মেয়ে। ওর মা বাবা না ওকে রাস্তায় একা ফেলে চলে গেছিল, আর তাই জন্য গড আমাকে পাঠিয়েছে ওকে কোলে তুলে নেওয়ার জন্য। তাই এখন থেকে ও আমার মেয়ে, তাই তো আমি ওকে এই বাড়িতে। তোমরা হা হয়ে গেলে কেন? তোমরা কি এখনো কিছু বুঝতে পারছো না? দেখেছিস তো কেমন করে এরা। তাই তুমি একটা অরফান বাচ্চাকে তুলে নিয়ে আসবে? অনি আবার কি পাগলামো শুরু করলে তুমি? তুমি জানো এতে কত লিগ্যাল প্রসিডিংস রয়েছে? দেখো অনি, আমি মেঘলাকে হেল্প করেছিলাম। না মানে মেঘলাকে আমি বলেছিলাম যে তোমাকে ডাকার কথা, কিন্তু ওই তো বললো তোমাকে সারপ্রাইজ দেবে, তাই আমি ওকে জোর করিনি। আচ্ছা, তোমার কি মনে হয়? না মানে আপনাদের সবার কি মনে হয়, মেঘলার জন্য কি আপনাদের সত্যি গর্ব হচ্ছে না? আমার তো হচ্ছে। আমার এটাই মনে হচ্ছে যে আমি মেঘলাকে সত্যিকারের আধুনিক চিন্তাধারায় মানুষ করতে পেরেছি, যার কাছে সম্পর্কে রক্তের থেকেও মানবিকতার জোর অনেক বেশি। সে আপনি যাই বলুন না কেন, এরকম একটা যৌথ পরিবারে থেকে এত বড় একটা সিদ্ধান্ত কেউ একা একা নিতে পারে না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি তো বলছি আই এম সরি ফর দ্যাট। তুমি তো জানো যে তোমাদের মেঘলা একটু এরকম খামখেয়ালি, আর ডাস্টবিনের ধারে ওকে পড়ে থেকে কষ্ট পেতে দেখছিলাম, তাই ভাবলাম ওকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে বোধহয় ও একটু আনন্দ পাবে। তোমরা সবাই ওকে যত্ন করে রাখবে, তাই তো নিয়ে এলাম। আর আমি যে ঠিক ডিসিশন নিয়েছি সেটা তো কেউ বলছো না। আপনাকে বলুন যে মেঘলা কোনো রিস্ক হবে না তো? না মানে আইন জটিলতায় ফেসে যাবে না? অনি এসব নিয়ে একদম ভেবো না। দেখো, আমি পুলিশের সাথে কথাবার্তা বলে এসেছি, আর তাছাড়া অ্যাডপশনে ইনিশিয়াল প্রসিডিংও কমপ্লিট করে এসেছি। হ্যাঁ, অনেক লিগ্যাল ব্যাপার আছে যেগুলো ওর তোমাকে আর মেঘলাকে দুজনকে মিলে সামলাতে হবে। জানি না বাপু কোথা থেকে একটা বাচ্চাকে তুলে নিয়ে এসছে। আচ্ছা, ওর আসল বাবা মা যদি এখানে এসে কিছু বলে এখন, তখন কি হবে? আরে বাবা, কি মুশকিল, তুমি জানো না মা? ওর মা বাবা ওকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে। আর তুমি তো বলো যে সন্তান হচ্ছে ঈশ্বরের দান, আর সেই ঈশ্বরের দানকে যদি কেউ ছুঁড়ে ফেলে দেয় তাহলে দোষটা কার? এই ফুলের মতো শিশুটার না তার মা বাবার? তুমি একবার ভেবে বলো তো। আর তুমিই তো খালি বলো যে আমার একটা এরকম দুষ্ট মিষ্টি নাতনি চাই। এই নাও, এইটা হলো তোমার নাতনি। তুমি ধরো ধরো। তোমারও তো একটা পুচকুর খুব শখ ছিল, আর ওর বাবা মার। দেখলে তো ভগবান কি সুন্দর তোমাকে একটা ইনস্ট্যান্ট গিফট দিয়ে দিল। আর আমাদের পুচকু একটা সুন্দর বোন পেল, কি বলো? হ্যাঁ, বর্দি, তুমি দুই বোনকে আশীর্বাদ করো যেন ওরা তোমাদের মতন হয়। এই এদিকে আয়, এদিকে আয়। সত্যি বলছি, তোর মতো দুষ্টু মেয়ে আমি আর দুটি দেখলাম না। কাণ্ডর পর কাণ্ড ঘটিয়েই চলেছে। জীবনের অগ্নি পরীক্ষা আমরা সবাই দিই, সবাইকে দিতে হয়, কিন্তু তোর মতো এমন পুট করে তুলে দিয়ে সেটা পার করে দেওয়া আমি বাপু দেখলুম না। এই তুই বলে পারলি না? দিদি, আপনার নাতনিকে আপনি আদর টাদর করুন, আমি তার আগে আমার নাতনিটাকে ঠান্ডা হয়ে দিই। ব্যাস 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 ব্যাস। তাহলে আজ থেকে আমাদের মেঘলা ম্যাডামের টিউশন শুরু। হ্যাঁ, মানে সেটা হচ্ছে জীবনের যে কোনো অগ্নি পরীক্ষায় গ্যারান্টি সহকারে পাস করাবার টিপস মেঘলা ম্যাডাম দেবে। মাত্র 5 টাকা, 5 টাকা, 5 টাকা, অনলি 5। সেরকম অগ্নি পরীক্ষার টিপস তো আমি এক্ষুনি দিয়ে দিতে পারি। জীবনের সমস্ত অগ্নি পরীক্ষা পাজল ভেবে সলভ করো। যেরকম ভাবে আজকে আমি মা হলাম, আর আমি ঠাকুমা। অপটে, কোথায় গেলি মা? আয় আমার কাছে।
হয়েছে কি? আমার বোনের মেয়েকে ফেরত দিয়ে দিন। হ্যাঁ বাবু, আমাকে না বলে আমার মেয়েকে তো বড় উঠিয়ে নিয়ে এলে। দাও দেখি ফেরত এবার। আপনি আপনি কে বলুন তো? আমি পুটির মা। তাই আপনি বুঝি পুটির মা? তা আপনার মুখটা একটু দেখি তো। আর আপনি বুঝি পুটির মাসি? দেখো, দেখে নিও আমরাও পাপাইকে নিয়ে এইভাবেই সুখে থাকবো। এই 1 মিনিট, হরিহরন বাবু আসুন। মেঘলা তোমার ফটোগ্রাফার। ও আসুন আসুন, সবার ছবি তুলুন। নমস্কার। আসুন আসুন আসুন, চলো 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 ফটো তুলবো। চলুন, আরে চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা এসো তোমরা এসো। আরে সবাই চুপ চুপ চুপ, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। আস্তে এসো এসো বাবা, এসো বাবা, এসো। আরে সবাই এসো না। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও। বলুন দা, সবাই রেডি তো? হ্যাঁ হ্যাঁ, চলো ফটো তোলো।